হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, চিংড়ি দিয়ে কচুরলতি। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমরা দেখতে পাবে। চলো আমি তাহলে রান্নাটা কিভাবে করছি দেখতে থাকো। এখানে আমি নিয়েছি 750 গ্রাম কচুরলতি। এটাকে আমি ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ঠিক এইভাবে আমি কেটেছি। আর সাথে নিয়েছি মোটা সাইজের 3টে কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো, আর এখানে নিয়েছি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, আর কিছুটা নিয়েছি চিংড়ি। এটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই দিয়ে আমি রান্নাটা করব সম্পূর্ণ। খুব বেশি লাগে না জিনিস। চলো মূল পর্যায়ে চলে যাওয়া যাক। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে আমি টমেটোটা 4 টুকরো করে দিয়ে দিলাম, 4-5 কোয়া রসুন আমি দিয়ে দিলাম, লঙ্কাটা দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর সর্ষে আর পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। দেখো পেস্টটা আমার খুব ভালো করে হয়ে গেছে। চলো আগে শুরু করা যাক। ওভেন জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কিছুটা আমি জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে অল্প সামান্য নুন দিয়ে দেব। এবার লতিগুলো সব আমি এই জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হতে। এবার ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। লতিটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করে নেব। দেখো লতিগুলো আমার খুব ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে। আর আমি সেদ্ধ করব না, এগুলো সব এবার তুলে নেব জল থেকে। সব ছেঁকে আমি তুলে নেব জলের থেকে। খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তোমরা একবার এইভাবে বানাবে, ঠিক আমি যেভাবে করছি এইভাবে তোমরা বানাবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে, এক্সট্রা কিছুই লাগে না। কড়াটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2-3 চামচ সাদা তেল দিয়ে দেবো। ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা মধ্যিখান দিয়ে আমি ফেলে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এর থেকে বেশি আর আমি ভাজবো না চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা এবার আমি তুলে নেব, জাস্ট একটু সাঁতলিয়ে নেওয়া যাকে বলে। এবার এই তেলের মধ্যে আমি বেটে রাখা মশলাটা সব দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, কেন
এখানে নুন তো আমি সেদ্ধতেই আমি দিয়েছিলাম, লতিটা যখন সেদ্ধ করছিলাম তখনই আমি দিয়েছি, ওই জন্য খুব অল্প পরিমাণে দিলাম নুনটা। আর একদম ছোট চামচের হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম। এটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি হবে, তো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে স্বাদটাকে আরো ব্যালেন্স করে ফেলার খুব ভালো লাগে খেতে। ভালো করে মশলাটা আমি একটু ভেজে নেব। মশলাটাকে আমি আর ভাজবো না, তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে সর্ষে দেওয়া আছে, তো সর্ষে খুব একটা বেশি ভাজতে নেই। এবার আমি সেদ্ধ করে রাখা লতিগুলো সব দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো লতিগুলো। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে দিয়ে দিচ্ছি। এবার ওপর দিয়ে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাপে সেদ্ধ হবে। আবার পুনরায় আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা এবার একবার খুলে দেখব। ভালো করে সব একসাথে আবার একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি এবার মাঝারিতে দিয়ে দিলাম। আমি আর ঢাকনা দেব না। দেখতে কত সুন্দর লাগছে দেখো। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তোমরা এইভাবে একবার বানিয়ে খাবে, খেয়ে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে কেমন লেগেছে খেতে। আর কে কোথা দিয়ে তোমরা দেখছো সেটাও কিন্তু আমাকে উল্লেখ করে দেবে, তবে তোমাদের আমি থ্যাংক ইউ জানাতে পারবো, আমার ভালোও লাগবে সেটা। আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দেব। ফাইনালি আমার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর দিয়ে 1 চামচ গন্ধ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি গন্ধ লেবু না পাও, তোমরা পাতি লেবু বা কাগজি লেবুর রসও তোমরা দিতে পারো, বা তোমরা তেঁতুলের কাঠটাও দিতে পারো। আমি গন্ধ লেবুর রসটা 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা। আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসব। আজকের মতন টাটা।